হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। প্ল্যান ডিজাইনারি ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। বন্ধুরা, আমি আছি আপনার সাথে আরিফুল ইসলাম আরিফ, একজন প্রফেশনাল গ্রাফিক ডিজাইনার। বন্ধুরা, আজকে আমি আপনার সাথে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে লোগো ডিজাইন। আমরা আজকে দেখব এই ডিজাইনটি, এই রিয়েল এস্টেট লোগো ডিজাইনটি আমরা কীভাবে খুব সহজে এবং কি টুলসের মাধ্যমে তৈরি করতে পারি। ওকে বন্ধুরা, সর্বপ্রথম আমি চলে গেলাম আমার ইউটিউব চ্যানেলে। এটা হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেল প্ল্যান ডিজাইনারি। তো আমি প্লেলিস্টে ক্লিক করলাম। প্লেলিস্টে ক্লিক করার পরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে অ্যাডোবি স্টুডিও অ্যান্ড লোগো ডিজাইন ফ্রি কোর্স A to Z একটি প্লেলিস্ট আছে। তো যারা একদম নতুন, টুলসের ব্যবহার জানেন না, তারা আমার এই পুরো কোর্সটা করলে যে কেউ যে কোনো ধরনের ডিজাইন তৈরি করতে পারবেন। ওকে, তারপর এখানে আছে অ্যাডোবি ফটোশপ ফ্রি কোর্স A to Z স্টুডেন্ট ক্লাস। এখান থেকে যে কেউ ফটোশপে ক্লাস করতে পারবে। তাছাড়াও এখানে লোগো ডিজাইনের অনেকগুলো ভিডিও আছে, চাইলে এখান থেকে দেখে দেখে আপনারা প্র্যাকটিস করতে পারবেন। ওকে বন্ধুরা, যদি আপনি আমার এই ইউটিউব চ্যানেলের নতুন দর্শকে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ওকে, তো আমরা চলে গেলাম আমাদের ফেসবুক গ্রুপে। এটা হচ্ছে আমাদের ফেসবুক গ্রুপ এবি ডিজাইন একাডেমি। তো আপনারা চাইলে এই একাডেমিতে আমাদের এই গ্রুপে আপনারা জয়েন হতে পারেন। তো আমি আমার ভিডিও ডিসক্রিপশনে আমার এই ফেসবুক গ্রুপের লিঙ্ক দিয়ে দেব, তো আপনারা ওখান থেকে জয়েন হতে পারবেন। ওকে বন্ধুরা, তো আর কথা না বাড়িয়ে আমরা আমাদের মূল আলোচনায় চলে যাই। ওকে, তো আমি আমাদের অ্যাডোবি ইলাস্ট্রেটর সফটওয়্যারে আমি সর্বপ্রথম এই ডিজাইনটিকে ছোট করে এক কর্নারে রেখে দিই। তো আজকে আমরা এই ডিজাইনটি দেখবো যে আমরা কীভাবে খুব সহজেই কত সুন্দরভাবে ডিজাইনটি তৈরি করতে পারি। ওকে বন্ধুরা, তো আমি সর্বপ্রথম টুলবার থেকে একটি টুল নেব, সেটা হচ্ছে স্টার টুল। স্টার টুলে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমি লেফট বাটন ক্লিক করলাম। করার পরে পয়েন্ট 3, এখানে আমি 3 পয়েন্ট দেবো। ওকে, 3 পয়েন্ট দেওয়ার পর আমি এখান থেকে ওকে করে দিলাম। আপনারা দেখতে পাচ্ছেন আমার কিন্তু এখানে একটা 3 কর্নার একটা শেপ চলে আসছে। তো এটা উল্টা পাশে আসছে, তো আমি এটাকে ঘোরাবো। ওকে ওকে, তো এটা দেখতে পাচ্ছেন বন্ধুরা, এটা কিন্তু আমাদের স্ট্রোক হিসেবে আছে, আর এটা আছে ফিল হিসেবে। তো আমরা ফিল হিসেবে হচ্ছে এখানে ফিল দেখতে পাচ্ছি, এখানে ফিল কিন্তু ওপেন করা আছে এবং স্ট্রোক কিন্তু ক্লোজ করা আছে। ওকে, তো আমরা এখানে ক্লিক করলে আমাদের স্ট্রোক ওপেন হবে এবং ফিল কিন্তু ক্লোজ হয়ে যাবে। তো আমি স্ট্রোকটা ওপেন করলাম। ওপেন করার পরে এখান থেকে স্ট্রোকটা বাড়িয়ে দেবো। ওকে, স্ট্রোকটাকে আমি বাড়িয়ে দিলাম। বাড়িয়ে দেওয়ার পরে আমরা এটাকে টার্ন করে দেবো শেপটা সুন্দর করার জন্য। ওকে, আচ্ছা, এটা করার পরে তারপর আমরা যেটা করবো, আমরা একটা শেপ নেবো। এই যদি হচ্ছে এটা আমরা নেবো। এটা নেওয়ার জন্য আমরা সর্বপ্রথম টুলবার থেকে রেক্ট্যাঙ্গেল টুল থেকে আমি নিয়ে নিলাম, শেপ আমি নিয়ে নিলাম। ওকে, নেওয়ার পরে এটাকে সিলেকশন করে আমি এটাকে অ্যালাইন করে দেবো। ওকে, অ্যালাইন করে দিলাম। অ্যালাইন করার পরে এটা বেশি হয়ে গেছে, ওরা বেশি হয়ে গেছে, তো আমরা আমি একটু টার্ন করে দেবো। ওকে, করার পরে সবগুলোকে সিলেকশন করে স্ট্রোকটা আরো একটু বাড়িয়ে দিই। ওকে, এটাকে 10 ফিট করে দিলাম। তারপরে এটা সিলেকশন করে অবজেক্ট থেকে এক্সপান্ড করে দেবো। এক্সপান্ড থেকে ওকে দিলাম। দেওয়ার পরে সবগুলো সিলেকশন করে টুলবার থেকে শেপ বিলেট টুল, তারপর আমি এটাকে মাইনাস করে দেবো, যেটা আমার প্রয়োজন নেই। আচ্ছা, তো আমি এই লাইনটা আছে দেখতে পাচ্ছি নিচের অংশটা, এটাকে এবং যেখানে দেখতে পাচ্ছি এটাকে আমি মাইনাস করে দেবো। তো এটাকে মাইনাস করার জন্য আমি এখান থেকে শেপ নিলাম। ওকে, তারপরে আমার এই যে শেপ নেওয়ার কারণ হচ্ছে আমার এখান থেকে এটা মাইনাস হয়ে যাবে। ওকে, তো আমি এটাকে সবগুলো সিলেকশন করলাম। সিলেকশন করার পরে টুলবার থেকে শেপ বিলেট টুল ক্লিক করে অল্টার প্রেস করে আমি সবগুলোকে একবারে মাইনাস করে দেবো। এখানে আমার কিন্তু সবগুলো একদম চলে গেছে। ওকে, তারপরে এখান থেকে আরো একটু অংশ কাটা আছে, আপনি দেখতে পাচ্ছেন আপনারা অবশ্যই এখানে কিন্তু কাটা আছে। তো আমি এটাকে কাটি, আমি এটাকে এই পর্যন্ত নিলাম। ওকে,
নেওয়ার পরে এভাবে সিলেকশন করে আমি আবার টুলবার থেকে শেপ ডিলেট টুলের মাধ্যমে এটাকে মাইনাস করে দেব। মাইনাস করে দিলাম। তারপরে এখানে দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু একটা শেপ আছে, কর্নার শেপ আছে এখানে। তো আমরা এটাকে এখন এরকম করব। এটা করার জন্য টুলবার থেকে ডিরেক্ট সিলেকশন টুলে ক্লিক করব। ক্লিক করার পরে এই পয়েন্টে ক্লিক করব। ক্লিক করে আমি এটাকে চিকন করে দেব। রাইট অ্যারোর মাধ্যমে এটাকে নিয়ে নিলাম। ওকে, তারপর দেখতে পাচ্ছেন যে এখানে একটা কিন্তু শেপ কিন্তু বের হয়ে আসছে। তো আমরা এটাকে এখন মাইনাস করে দেবো। এটা করার জন্য সিলেকশন করে শেপ ডিলেট টুলে ক্লিক করে আমরা এটাকে মাইনাস করলে কিন্তু এটা চলে যাবে। ওকে, আচ্ছা বন্ধুরা, তারপরে এই সবগুলোকে সিলেকশন করে আমরা এটাকে গ্রুপ করে দেবো। গ্রুপ করে দিলাম। তারপর দেখতে পাচ্ছেন যে এই শেপটা আছে, এই শেপটা আমরা এখন ক্রিয়েট করবো। এটা ক্রিয়েট করার জন্য টুলবার থেকে রেক্ট্যাঙ্গেল টুল, তারপরে অল্টার এবং শিফট প্রেস করে আমি এটাকে নিয়ে নিলাম। ওকে, নেওয়ার পরে তো আমরা এটাকে দুইভাবে করতে পারি। একটা হচ্ছে 4টা শেপ নিয়ে অথবা একটা শেপ নিয়ে আমরা কেটে কিন্তু করতে পারি। ওকে, তো আমি কেটে দেখাই যে আমরা কীভাবে কেটে করবো। এটাকে এই পয়েন্ট বরাবর নিলাম একটা লাইন, তারপরে আবার এই পয়েন্ট বরাবর একটা লাইন নিয়ে নিলাম। ওকে, দেখতে পাচ্ছেন আপনারা এটা কিন্তু এই পয়েন্ট বরাবর নেই। তো আমি এটাকে পয়েন্ট বরাবর রেখে দিলাম। ওকে, আচ্ছা এটা আর এটা স্ট্রোক 0 আছে, দেখা যাচ্ছে না। আমি এটাকে একটু বা স্ট্রোক দিয়ে দিই। ওকে, এবং এটাকে সেন্টার করে দিলাম, সবগুলোকে সেন্টার করে দিলাম। ওকে, আচ্ছা তো এটা কিন্তু সেন্টার হয়নি। তো আমি এটাকে কি করবো, এই পয়েন্ট বরাবর রেখে দিলাম। দেখেন আমার এটা কিন্তু পয়েন্ট বরাবর হয়ে গেছে। তারপর এটাকে আমি পয়েন্ট বরাবর রেখে দিলাম। দেখেন এটা কিন্তু আমার পয়েন্ট বরাবর কিন্তু হয়ে গেছে। ওকে, তারপর যেটা করতে হবে সবগুলোকে সিলেকশন করে আমি ডিভাইড করে দেবো। ডিভাইড করার পরে এটাকে আনগ্রুপ করে দিলাম। করার পরে এই দুটাকে সিলেকশন করে আমি রাইট অ্যারো দিয়ে 1 2 3 4 পয়েন্ট সরাই দিলাম এবং ডাউন অ্যারো দিয়ে 1 2 3 4 4টা সরাই দিলাম। ওকে, তাহলে আমার কিন্তু এটা ক্রিয়েট হয়ে গেছে। ওকে, তো আমি চাইলে এটা গ্যাপটা আরও বাড়াতে পারি, আরও একটা দিলাম এখান থেকে আরও একটা। ওকে, তারপরে সবগুলো সিলেকশন করে এটাকে গ্রুপ করে দেবো। গ্রুপ করার পরে আমি এটা স্থান মতো বসিয়ে দেবো, প্লেস মতো বসিয়ে দেবো। ওকে, তারপরে এখানে যে কালারটা আছে, কালারটা আমরা এখান থেকে হাইড্রোলার টুলের মাধ্যমে আমরা এখান থেকে দিয়ে কপি করে দেখবো। এখানে চলে আসছে। ওকে, তারপরে এখানে দেখতে একটি শেপ আছে, আমরা এই শেপ এখন নেব। এই শেপটা নেওয়ার জন্য টুলবার থেকে রেক্ট্যাঙ্গেল টুল, রেক্ট্যাঙ্গেল টুলে ক্লিক করে তারপর আমরা এখান থেকে একটা শেপ দিয়ে দিচ্ছি। ওকে, তারপরে এটাকে আমরা চাইলে এটার মাধ্যমে উপরে উঠে দিলাম। ডিরেকশন টুলের মাধ্যমে আমরা এটাকে উপরে উঠে দিলাম। দেওয়ার পরে এটাকে আমরা একটু নিচে নামিয়ে দেবো। ওকে, নিচে নামিয়ে দিলাম। ওকে, এখন ঠিক আছে। তারপরে আমরা এখন এই যে লিপটা দেখতে পাচ্ছেন, এই লিপটা আমরা এখন ক্রিয়েট করবো। এই লিপটা ক্রিয়েট করার জন্য আমরা পেন টুল ব্যবহার করবো। আমরা পেন টুল দিয়ে এই লিপ তৈরি করবো। তো আমি সর্বপ্রথম টুলবার থেকে পেন টুল ক্লিক করবো, সিলেকশন করলাম। সিলেকশন করার পরে দেখতে পাচ্ছেন বন্ধুরা আমার ক্রস চিহ্ন আছে। পেন টুল কার্সারের মাথায় ক্রস চিহ্ন, সেই জন্য এটাকে ঠিক করার জন্য আমরা টুলবার থেকে কিবোর্ড থেকে আমরা ক্যাপস লক ক্লিক করলে কিন্তু আমার এটা ঠিক হয়ে যাবে। ওকে, তো আমি এখানে এটি ক্লিক করলাম। ক্লিক করার পরে শেপ দিলাম, এটাকে দিলাম। তারপর এটা একটু শেপ দিলাম। তারপরে এটাকে দিলাম। ওকে, তারপরে শেপ দিলাম। ওকে, তো আমার কাছে লিফট কিন্তু তৈরি হয়ে গেছে। ওকে, তো আমি এটাকে রোটেট করে ঘুরে দিই।
তো আমরা চাইলে কিন্তু এটাকে আবার কারেকশন করতে পারি, শেপ আরো সুন্দর করতে পারি। সেটা করার জন্য আমরা টুলবার থেকে ডিরেক্ট সিলেকশন টুলে ক্লিক করবো। ক্লিক করার পরে পয়েন্টে ক্লিক করলে কিন্তু আমাদের এটা কিন্তু হ্যান্ডেল চলে আসবে, এটা ঠিক করার জন্য, সুন্দর শেপ করার জন্য। ওকে, তো আমি এখান থেকে একটু সরিয়ে দিলাম দিকে, এটাকে একটু শেপ দিলাম। তো আমি দেখাচ্ছি যে আপনারা কীভাবে এটাকে আবার শেপটা কিন্তু ঠিক সুন্দর করতে পারেন। ওকে, স্যার এটাকে আমি একটু টান করতে পারি। ওকে, আচ্ছা, তো তারপরে যেটা করব, এটাকে আমি কপি করব। কপি করার পর এটাকে আমি ঘুরে নেব শিফট এবং অল্টার প্রেস করে, শিফট প্রেস করে। ওকে, তারপরে এটাকে আমি এখানে রেখে দেই। ওকে, এটা আর একটু ইউজ করার পর লাগিয়ে দিই। ওকে, তারপর এটাকে সিলেকশন করলাম। সিলেকশন করার পরে অবজেক্ট থেকে পাথ থেকে অফসেট পাথ ক্লিক করলাম। ক্লিক করার পরে রিভিউ 10 পিক্সেল আছে, 10 পিক্সেল থাক। ওকে, সবগুলোকে সিলেকশন করে শেপ ডিলেট টুল, তারপরে অল্টার প্রেস করে আমি এটাকে মাইনাস করে দিলাম। ওকে, তারপর এটাকে প্লাস করে দিলাম, তারপরে সবগুলোকে সিলেকশন করে এটাকে গ্রুপ করে দেবো। গ্রুপ করে দিলাম, তারপর এটা ক্লিক করবো, ছোট করলাম। করার পরে আইড্রোভার টুলের মাধ্যমে আমরা এই কালারটা এখানে কপি করে নিয়ে নিলাম। ওকে, তারপরে যে কাজটা করবো সেটা হচ্ছে আমরা এখন লোগো নেম লিখবো। এটা বাইরের দিকে আমি দিতে পারি। তো আমরা এখন লোগো নেম লিখবো। যে লোগো নেম কিভাবে লিখবো সেটা লেখার জন্য টুলবার থেকে টাইপ টুলে ক্লিক করবো। টাইপ টুল ক্লিক করার পর আমি ক্লিক করলাম। ক্লিক করার পর দেখেন আমার লেখার অপশন চলে আসছে। এখন আমরা লিখবো রিয়েল এস্টেট লিখবো। লিখলাম। লেখার পরে আমরা এটাকে বড় করলাম। বড় করার পর এখানে কিছু লাইট আছে, তো আমরা এখানে এটাকে বোল্ড করে দেব। বোল্ড করে দেব, তারপর এটাকে কপি করে আমি আবার লিখবো ইউর ট্যাগলাইন। তারপরে এটাকে আবার লাইট করে দেবো। ওকে, লাইট করে দেবো, এটাকে ছোট করবো। তারপর সবগুলোকে সিলেকশন করে এগুলোকে আমি গ্রুপ করে দেবো। গ্রুপ করার পরে আবার সবগুলোকে সিলেকশন করে আমি এটাকে অ্যালাইন করে দেবো। অ্যালাইন, তারপর এটা একটু উপরে উঠাই দেবো। আচ্ছা, সবগুলোকে সিলেকশন করে আবার অবজেক্ট থেকে এক্সপান্ড থেকে ওকে। তারপর এখান থেকে এখানে সিলেক্ট করে আমি এই কালারটি এখানে ঠিক করে দেবো। ওকে, তারপরে এটা সিলেকশন করে এই কালারটি আমি আইড্রোভার টুলের মাধ্যমে এই কালারটি আমি এখানে ঠিক করে দেবো। ওকে, তো বন্ধুরা দেখেন আমার লোগোর কাজ কিন্তু শেষ। সবগুলো সিলেকশন করে আবার গ্রুপ। ওকে বন্ধুরা, আমাদের লোগো ডিজাইনের কাজ শেষ। বন্ধুরা, যদি আমার ভিডিওগুলো আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার ভিডিওগুলোতে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাইকে সালাম, আসসালামু আলাইকুম।